তন্ময়, যখন রাহুল গান্ধী এই বার্তা দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে আজকে বীরভূমের যে দলীয় বৈঠক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টা আসনে প্রস্তুতির বার্তা দিয়েছেন এবং যেটা উনি বলেছেন যে দুটো আসন দিতে চেয়েছিলেন কিন্তু ওরা ৮-১০টা চাইছে। না দেখুন, প্রথম কথা হচ্ছে সেটা একটা আভ্যন্তরীণ মিটিং এবং সেখানে সংবাদ মাধ্যম ছিল না, সুতরাং সেখানে এক্স্যাক্টলি কি বলেছেন সংবাদ মাধ্যমের কাজই এটা, নাহলে পৃথিবীর কোনো অভ্যন্তরীণ মিটিং এর খবরই কোনোদিন কেউ জানতে পারবে না। শেষ করি তো সেখানে এক্স্যাক্টলি ইন্টারপ্রিটেশনটা এরকম হতে পারে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, যেটা অভিষেক বলল একটা ব্যাপারে আমি একমত, যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব যে সংগঠন তাকে শক্তিশালী করার কথা বলবে, তার বিকল্প সংসদীয় রাজনীতিতে বিকল্প রাস্তা খুলে রাখতে হবে। কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি যে ৪২টা আসনেই আমরা প্রার্থী দেব। নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় বিজেপিকে হারানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। সেই জন্য তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তৈরি হয়ে থাকছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, যাতে বিজেপিকে ১ ইঞ্চিও জমি না ছাড়া হয়। এটা প্রমাণিত সত্য। দ্বিতীয় কথা, কালকে শতরূপ যেটা বলছিল যে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট, আমার যদ্দূর মনে পড়ে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট করার কোনো প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়া হয়নি। বলা হয়েছে যে উনি সিনিয়র মোস্ট লিডার, সঙ্গে দলিত ব্যাকগ্রাউন্ড আছে, এত দিনের সংসদীয় অভিজ্ঞতা আছে, তাকে এখানে সমস্ত জোটের চেয়ারপারসন বা কনভেনার টাইপের কিছু একটা করা হোক। তো প্রধানমন্ত্রীর মুখ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে লড়াইটা গুরুত্বপূর্ণ, বিজেপিকে হারানোটা গুরুত্বপূর্ণ, এই লড়াইটা দেশের মানুষের সঙ্গে বিজেপির লড়াই, সুতরাং সেখানে আগে লড়াই হোক, বিজেপিকে হারানো হোক, তারপর প্রধানমন্ত্রী পদপ্রার্থী তখন ঠিক করা যাবে, এটা বলেছেন। এবং এই সুযোগে একটা কথা না বললেও নয়, কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিজেপি যেভাবে সারা দেশে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন সংহতি মিছিল এবং সংবিধানের পক্ষে লক্ষাধিক লোককে নিয়ে রাস্তায় নেমেছেন। সুতরাং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে কোনো প্রশ্ন থাকার মনে হয় না কথা আছে। এবং বাস্তবতার ভিত্তিতেই বলা হচ্ছে, সত্যি তো কংগ্রেস এখানে 2টো আসন জিতেছিল, তারপরে আরও খারাপ অবস্থা হয়েছে সাংগঠনিকভাবে বিধানসভায়। সুতরাং বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে যে কটা আসন দেওয়া যায় না দেওয়া যায়। নিশ্চিতভাবে সেই আলোচনা শীর্ষ লেভেলে হচ্ছে। এবং যখন রাহুল গান্ধী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো, দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমাদের আলোচনা চলছে, নিশ্চিতভাবে হয়তো সেই লেভেলের আলোচনা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আমি খালি একটা তথ্য ঠিক করে দিচ্ছি, ইন্ডিয়া জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে এমনিতেই আছেন, উনিই চেয়ারপারসন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ করার কোনো ব্যাপার নেই। সমস্ত মিডিয়াতে এবং জি ২৪ ঘন্টা সহ সবাই জানে এটা। মাঝখানে বলিনি, হ্যাঁ আমিও তাহলে প্রস্তাব করলাম যে ভারত স্বাধীন হয়ে যাক, স্বাধীনতার এত বছর ৭৫-৭৬ বছর পরে। এগুলো তো প্রেসিডেন্ট হয়ে আছে, তাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব, উনি এবং কেজরিওয়াল, আমরা কাগজে যা পড়েছি, আমিও তো ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলাম না তোমার মতোই, কিন্তু যদি ওনার আমার তাই নিয়েও কোনো বক্তব্য, উনি প্রস্তাব করতেই পারেন। রাহুল গান্ধী যেহেতু বলেছেন যে ওনার সাথে সম্পর্ক ভালো, আমার মনে হয় যে ওনার প্রস্তাব মেনে নিলে সম্পর্ক আরো ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।